বন্ধুরা, কাশ্মীরের আগেই মনে হচ্ছে পাকিস্তানের কবজা থেকে খাইবার পাখতুনসহ একাধিক এরিয়া হাতছাড়া হয়ে যাবে। কেননা হালেই যে ধরনের লড়াই শুরু হয়েছে তাতে কিন্তু পাকিস্তানের একাধিক সৈনিকদের সোজা বুকে গুলি করে মেরেছে। আর স্বাভাবিকভাবে প্রতিবারের মতন এবারেও পাকিস্তানের অভিযোগের আঙুল উঠেছে ভারতের দিকে। পাকিস্তানের দাবি এই সব কিছু ভারতের ইশারায় হয়েছে এবং ভারতের মদতেই পাকিস্তানের সাথে আফগানিস্তানের লড়াই শুরু হয়ে গেছে। কীরকম? তো বন্ধুরা, পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে যে ডুরেন্ট লাইন রয়েছে, যাকে আফগানিস্তান কোনোদিনই স্বীকার করেনি, তো এটাকেই পাকিস্তান কিন্তু নিজেদের বর্ডার মানে। যার দরুন গত দুদিন আগেই পাকিস্তানের আর্মি এই বর্ডারে ফেন্সিং লাগাতে শুরু করে এবং ওদের টার্গেট ছিল এই পুরো এরিয়াকে ওরা ফেন্সিং লাগিয়ে ঘিরে ফেলবে, যেরকমটা ভারত আর পাকিস্তানের সীমান্তে রয়েছে। আর এই প্রজেক্টের আন্ডারেই পাকিস্তানের আর্মির সৈনিকরা কী করে, আফগানিস্তানের সীমান্ত বরাবর এই ফেন্সিং লাগানোর কাজ করছিল এবং বেশ কিছুটা কাজ হওয়ার পর ওদিকে আফগান তালিবানের যে সুরক্ষা কর্মীরা রয়েছে তাদের নজরে আসে যে পাকিস্তান আফগানিস্তানকে না জানিয়েই এই গোটা বর্ডারে ফেন্সিং লাগাচ্ছে। কেননা পাকিস্তানের ধারণা ছিল যে ওরা যদি আফগানিস্তান আর পাকিস্তানের মাঝে এই ফেন্সিং লাগিয়ে দেয় তাহলে টেরর অ্যাটাক অনেকটাই কমে যাবে। ব্যাস, তড়িঘড়ি তালিবানের যে লড়াকু তারা কিন্তু আচমকায় পাকিস্তানের আর্মিকে থামতে বলে, কিন্তু কিছুতেই পাকিস্তানের সেনা ওদের কথা মানেইনি। ফলে দেখতে দেখতে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় এবং তালিবানের তরফ থেকে পাকিস্তানের আর্মিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আর ইন্টারেস্টিং বিষয়, এই পুরো ঘটনাটা এবারে কিন্তু পাকিস্তানের যে লোকাল মিডিয়া তারা নিজে রিপোর্ট করেছে। উদাহরণ হিসেবে পাকিস্তানের মিডিয়া দ্য খোরাসান ডায়েরির এই টুইট দেখুন, যার মতে গত 9 তারিখ থেকে পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে। আর বন্ধুরা, এই হামলার দরুন পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক ক্যাজুয়ালিটি হয়েছে। পাক মিডিয়ার এই নতুন রিপোর্টটা দেখুন, যার মতে আফগানিস্তানের এই হামলার দরুন অন্ততপক্ষে পাকিস্তানের 8 জন সেনা মারাত্মকভাবে জখম হয়েছে। রিপোর্ট অনুযায়ী এদের ওপর এমনভাবে গুলি চালিয়েছে আফগানিস্তানের সীমান্ত থেকে যে এদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। যদিও পাকিস্তানের সরকার বা ওদের যে মেন স্ট্রিম মিডিয়া, এমনকি ওদের সেনা, কেউই এ বিষয়ে অফিসিয়ালি মুখ খোলেনি। আর খুব সম্ভবত এই যে 8 জন সৈনিক এরা যদি মারা গিয়ে থাকে তাহলে তো ভুলেই যান যে পাকিস্তান কোনো দিন এটা স্বীকার করবে। যদিও পাক মিডিয়ার এই রিপোর্ট অনুযায়ী এই হামলার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের তরফ থেকে অতিরিক্ত ফোর্স এখানে পাঠানো হয় এবং ওরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগানিস্তানের ওপর কাউন্টার অ্যাটাক চালিয়েছে। আর বলা হচ্ছে যে পাকিস্তানের এই কাউন্টার অ্যাটাকে তালিবানের একাধিক সেনা আহত হয়েছে। কিন্তু এটা ঠিক কতটা সত্যি সেটা জানা অসম্ভব, কারণ তালিবান এ জাতীয় বিষয়ে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট পাবলিক করে না। আর বন্ধুরা, গতকাল এই ঘটনার ঠিক পরে আবারও পাকিস্তানের অফিসিয়াল ছুটে যায় কাবুলে এবং ওখানে তালিবানের টপ লিডারশিপকে রিকোয়েস্ট করে যেন কোনোভাবে আপাতত বর্ডারে যে গোলাগুলি সেটা বন্ধ হয়। এখন কতদিন এটা থাকবে সেটা কিন্তু জানা নেই। যাই হোক, এরপরেই পাকিস্তানের কিছু অফিসিয়াল এই পুরো ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলছে। ওদের দাবি যে হালেই ভারত আর তালিবানের অফিসিয়ালদের মধ্যে বেশ কয়েক রাউন্ড মিটিং হয়েছে। ভারতের যে ডিপ্লোম্যাট আর সো কল্ড রা এজেন্ট এবার তো আবার আফগানিস্তানের ভেতরে অপারেট শুরু করে দিয়েছে। এমনকি কথাবার্তাও চলছে যে ভারত হয়তো অফিসিয়ালি ডিপ্লোম্যাটিক রিলেশন শুরু করতে পারে তালিবানের সাথে। আর তাছাড়া শুরু থেকেই ভারত সাহায্য তোদের করেই আসছে। ফলে পাকিস্তানের দাবি ভারত পাকিস্তানকে আফগানিস্তানের সীমান্তে ব্যস্ত রাখতে চাইছে এবং এই কারণেই ভারতের নির্দেশেই তালিবান এই সমস্ত করে বেড়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার দেখুন, যখন তালিবান ক্ষমতায় আসে এই পাকিস্তানিরাই কিন্তু সেলিব্রেট করেছিল যে এটা ওদের নৈতিক জয় আর তালিবান সম্পূর্ণ প্রো পাকিস্তান। কিন্তু কি অবস্থা দেখো, ভারত সমর্থক সরকার ভেঙে যেতে না যেতে তালিবান পাকিস্তানের জন্য সবচেয়ে বড় জম হয়ে দাঁড়িয়েছে। এবার ঠেলা সামলা, ভারতকে দোষ দেওয়ার কী হবে? বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।